ঈসা আলাইহিস সালাম তিনি মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। উনি যখন কোন কবরস্থানের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, ওই মৃত ব্যক্তির কবরে তাকে উদ্দেশ্য করে বলতেন তুমি আল্লাহর নামে উঠে যাও, মৃত ব্যক্তি তখন জীবিত হয়ে যেতে পারত। ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা যিনি দান করেছেন তিনি কে? এরপরে তিনি যখন কোন জন্মান্ধের উপরে হাত বুলায় দিতেন তার দৃষ্টিশক্তি ভালো হয়ে যেত। যখন তিনি কোন কুষ্ঠরোগী এইরকম মানুষের গায়ে হাত বুলায় দিতেন তারা ভালো হয়ে যেত। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত কিছু বিষয়ের খবর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মতকে জানাইছেন। আসমান হতে খাবার ভর্তি দস্তরখান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুআজিজা সমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শক্তিশালী করেছেন। কোন কোন মুফাসসির বলেন জিবরাইল আলাইহিস সালাম সব সময় ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। কিন্তু এই যে তাওরাতের অনুসারী যারা ইহুদি, এদের অভ্যাসটা ছিল ব্যতিক্রম। ওরা মনে করতো আমরাই হক, আমরাই আল্লাহর একমাত্র মনোনীত এবং পছন্দের বান্দা, আমরাই একমাত্র জান্নাতি, আমরাই একমাত্র সফল। এই যে আমরাই সফল, আমরাই হক, আর ওগুলো সব বাতিল বলে, এই চিন্তা যারা করে এই দুনিয়ায় তারাও ভুলের উপরে আছে। আল্লাহ তাআলা জানায় দেন এরপরে যখন তাদের কাছে কোন নবী পাঠানো হতো, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এই যে ইহুদি যারা তাওরাতের অনুসারী বলে যারা নিজেদেরকে দাবি করত, যখনই তাদের কাছে আল্লাহ তাআলা কোন রাসূল পাঠাইতেন, যদি কোনো বিধান দিয়ে কোন রাসূলকে প্রেরণ করতেন, এই বিধান ওই রাসূলের কথা যদি ইহুদিদের মনোপুত না হতো, মন মতো না হতো, তাইলে তারা কি করত? তখনই তারা অহংকার করে বলতো দূর, ওইগুলো আমরা মানি না, আমাদের কাছে যেটা আছে এটাই ঠিক। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আরো নবী আসছে না? যখন তাওরাতের অনুসারীরা গুমরাহিতে লিপ্ত হয়ে যাইত, আল্লাহ তাআলা একের পর এক নবী রাসূল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তারা এসে যখন তাদেরকে সতর্ক করত, তারা তাদের মানত না, উদ্ধত্ত প্রকাশ করত, অহংকার করত। যদি ওই নবীর আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান ওদের মন মতো না হতো, তাহলে ওগুলো তো মানতই না। বরং তখন কি হতো, তাদের মধ্যে ওই সময় দুইটা দল হয়ে যাইত। এক দল ওই নবীদেরকে অস্বীকার করত, শুধু অস্বীকার করত এমন নয়, বরং তারা মনোপুত না হওয়ার কারণে ওই নবী রাসূলদের হত্যা করত। বনি ইসরাইল এমন এক জাতি যে ওই জাতি আল্লাহর বিধান থেকে আলাদা হইছে, নবী রাসূলগণের কথা পছন্দ হয় নাই, মনোপুত হয় নাই, এরা হত্যা করে ফেলছে। পৃথিবীর একমাত্র অভিশপ্ত জাতি এরা, যাদের হাতে নবী রাসূলদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার অপচেষ্টা করেছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি জানলাম? বনি ইসরাইলেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে যেই নিয়ামত সমূহ পাওয়ার ব্যাপারে খোঁজখবর পেয়েছিল, ওই ওয়াদাগুলো শুধুই খেলাফ করেছে তা নয়, বরং ওই ওয়াদা ভেঙেছে। তাদেরকে ওই ওয়াদাগুলো মনে করে দেওয়ার জন্য যেই নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার সাথে সাথে অনেক নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। কতটা অহংকারী, কতটা অবাধ্য, কতটা নাশকরগুজার
কতটা ঔদ্ধত্যপূর্ণ হলে এই ধরনের আচরণ তারা করতে পারে। উপরন্তু তারা কি বলতো, তারা তাদের নিজেদের অবস্থার উপরে বলতো যে আমরা ঠিক আছি, আমরাই হকের উপরে আছি। তারা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। সত্যকে তারা অস্বীকার করত। কোন পদ্ধতিতে? তারা বলতো আমাদের হৃদয় আবরণে ঢাকা। তারা নিজেদেরকে জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ মনে করত, নতুন কিছু শেখার প্রয়োজন মনে করত না। আল্লাহ তাআলা এর জবাবে তাদেরকে কঠোরতার সাথে জানিয়ে দিয়েছেন, বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ওরা বলতো তোমরা যে নতুন কথা নিয়ে আসছো, তোমাদের কথা আমরা মানি না, আমরা সব জানি। তার মানে কথাগুলো নিয়ে এসেছে নবী রাসূল, তাদের কথাগুলো তারা মানত না। এই জন্য আল্লাহ বলেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। বরং আল্লাহ তাআলা ওদের কুফরের কারণে ওদেরকে লানত করেছেন। আর নবী রাসূলগণের কথা মেনে বনি ইসরাইলীদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান আনয়ন করত। বনি ইসরাইলদের অবস্থা এরকম, তারা নতুন কোন নবী রাসূল আল্লাহ তাআলা যখনই পাঠিয়েছেন তাদের কথা তো মানেই নাই, উপরন্তু তাদেরকে হত্যা করেছে, তাদের কথা অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেই ওহী এসেছে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের এই কুফরির কারণে এই ইহুদি জাতি এদের উপরে লানত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার লানত। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়েন আর আমরা যখন পড়ি সবাই একা একা পড়ি নামাজের মধ্যে, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব কারা? আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কারা? আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত কারা? এই ইহুদি জাতি হলো আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এই লানতের মূল কারণ কি? লানতের মূল কারণ হলো ওই নবী রাসূলদের কথা গ্রহণ না করা, ওই নবী রাসূলদের আনিত ওহীকে মিথ্যা প্রতিপন্ন করা। বলে এই ধরনের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছেন। এরা অভিশপ্ত এক জাতি, এই ইহুদি জাতি। যদিও মুসলমানদের উপরে সাময়িক নির্যাতন করতেছে, কিন্তু একটা সময় আসবে অতীতের মতো আবার পরিপূর্ণ লাঞ্ছিত অপমানিত ওই জাতির মুসলমানদের কাছে হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে এমন এক কিতাব আসলো, ওই কিতাবগুলো এমন কিতাব যেই কিতাবগুলো তাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবগুলোর সত্যায়নকারী। কোরআনুল কারীম তাওরাতের সত্যায়ন করেছে, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাজিল করেছেন ইনজিল, ইনজিল ও তাওরাতের সত্যায়ন করেছে। আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। এই যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহুত তাওরাতা, আমি তাওরাত নাজিল করেছি, ফিহা হুদাও ওয়া নূর, তার মধ্যে আছে হেদায়েত, তার মধ্যে আছে নূর। এই যে তাওরাতের যে সত্যায়ন, এটা কোন কিতাবে? বলে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইহুদি জাতি এটা বুঝতো না, তারা মনে করতো আমাদেরটাই ঠিক। অথচ ইসলাম নতুন কোন জীবন ব্যবস্থা নয়, বরং ইসলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ প্রদত্ত যেই জীবন ব্যবস্থা, অতীতের নবী রাসূলদের কাছে প্রেরিত ওহী জীবন ব্যবস্থার সত্যায়নের সাথে সাথে ইসলামকে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থার মাধ্যমে আমাদের জন্য অনুসরণ করা, অনুকরণ করা, মেনে চলা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের উপরে। কিন্তু ওরা
ওদের ওই দিন, ওদের ওই কিতাববিহীন অন্য কাউকে তারা স্বীকার করতে রাজি ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। কিন্তু আফসোসের বিষয় হলো ওদের জন্য, আর ওরা তো পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। তারা কাফেরদের কাছে সাথে বিজয় প্রার্থনা করত, আর ওদের অবস্থা ছিল এই রকম। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আর যখন তাদের কাছে ওই বস্তু চলে আসলো, সুস্পষ্ট নিদর্শন আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, তখন তাদের অবস্থা কেমন হলো? আল্লাহ তাআলা বলেন, তখন তারা এইগুলোকে অস্বীকার করে বসলো। ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করলো। শুধু তাই না, তারা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী অপবাদ দেওয়ার মতো দুঃসাহস করেছে। এত বড় অন্যায়! তাওরাত ইনজিল নাজিল হয়েছে, সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাছে ওই বস্তু আসলো যেগুলার ওসিলা দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে বাতিলদের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে জয় প্রার্থনা করত, আল্লাহ তাআলা যখন ওই সত্য তাদের কাছে প্রেরণ করলেন, আফসোসের বিষয়, ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, ইনজিলকে অস্বীকার করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে তারা অস্বীকার করলো। এখন কোন ওসিলা দিয়ে তারা দোয়া করত? তারা ওসিলা দিয়ে দোয়া করত যে আখেরি জামানার নবীর ওসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ, আপনি আমাদেরকে আখেরি জামানার নবী এবং তার উপরে অবতীর্ণ যেই কিতাব, সেই কিতাবের ওসিলায় কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করত কারা? তাওরাতের অনুসারী ইহুদি যারা ছিল তারা। কিন্তু যখন যার ওসিলা দিয়ে দোয়া করত তিনি আসলেন, যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত, সেই কিতাব সহ আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে পাঠালেন, বলেন তো ইহুদিরা কি আমার আপনার নবীকে এবং যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত সেই কিতাবের উপরে ঈমান এনেছিল? জোরে বলেন, এনেছিল? আনে নাই। অথচ এর আগে আল্লাহর রাসূল এবং কোরআনুল কারীমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করত যে আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেন। অথচ ওই জিনিসটা যখন আল্লাহ তাদের কাছে পাঠাইলেন, তারা অস্বীকার করা শুরু করলো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব লানত এমন অস্বীকারকারীদের জন্য, কাফেরদের জন্য। এর আগে আল্লাহ কি বলছে? যে তারা নবী রাসূলদের হত্যা করেছে, এই জন্য লানত। এরপরে আল্লাহ তাআলা কোরআন সহ আমার আপনার নবীজিকে পাঠিয়েছে, যেটার ওসিলা দিয়ে তারা দোয়া করত। এখন তারা আসার পরে অস্বীকার করতেছে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদির উপরে লানত। এরা তো মূলত দুনিয়া চেয়েছে, এরা চেয়েছে দুনিয়া, ত্যাগ করেছে আখিরাত। এখন বলেন তো, যেই ব্যক্তি আখিরাতকে দিয়ে দুনিয়া কিনে, এর চাইতে নিকৃষ্ট ক্রয় বিক্রয়কারী আর কেউ থাকতে পারে? বরং আল্লাহ আমাদের শিখিয়েছেন যে তোমরা আমার কাছে আখিরাত চাইবা। আখিরাত চাইলে লাভ কি? বাজারে অনেক সময় দেখবেন অনেক দোকানে 5 কেজি তেলের সাথে 100 গ্রাম লাক্স সাবান ফ্রি লেখা থাকে না? এরকম কথা বলে না? থাকে, থাকে। 5 কেজি তেল কিনলে 100 গ্রামের লাক্স সাবান ফ্রি। আপনি 10 বছর ওই দোকান থেকে মুদি মাল কিনেন। আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন, ভাই 10 বছর তোমার দোকান থেকে মাল জিনিস কিনতেছি, তা তুমি এক কাজ করো, আজকে আমাকে তেল কিনবো না, তবে ওই ফ্রি সাবানটা আমাকে দিয়ে দাও। বলেন তো, ফ্রি সাবানটা দিবে নাকি? জোরে বলেন, দিবে? দিবে না। কি বলবে? যে শোনো, কিছুই লাগবে না, তুমি তেল কিনো, সাবান ফ্রি পাবা। তেল কিনলে কি ফ্রি? জোরে বলেন। আর যদি ফ্রি সাবান চায়, সাবানও পাবে না, তেলও পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারফাল আখিরাতি নাজিদ লাহু ফি হারফি
ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায় তথা আখিরাত চায়, আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেন এমন নয়, বরং আল্লাহ তাআলা তার এই চাওয়া, তার এই ফসলের মধ্যে আল্লাহ প্রবৃদ্ধি দান করে। তার মানে সে শুধু আখিরাত চায়, আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেয় না, আরো অতিরিক্ত কিছু দেয়। নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ তাআলা তার ওই আখিরাতের ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করে। মুফাসসিরিনে কেরাম বলেন বেশি কোনটা আল্লাহ দেয়? বলে আল্লাহ তাআলা আখিরাতের সাথে সাথে দুনিয়ায় চলার জন্য যা দরকার তাও দিয়ে দেয়। কিনছে তেল, ফ্রি পেয়ে গেছে কি সাবান। আবার যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া, আল্লাহ তাআলা বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চায়, কয় আল্লাহ আমারে দুনিয়ায় টাকা পয়সা দেন। আমাদের যেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে হয়, অধিকাংশ দোয়া হয় দুনিয়ামুখী দোয়া। আমরা শুধু কই আল্লাহ আমারে টাকা দেন, আল্লাহ আমারে সম্পদ দেন, আল্লাহ আমারে মেম্বার বানান, আল্লাহ আমারে চেয়ারম্যান বানান, আল্লাহ আমারে এমপি সাহেব বানান, আল্লাহ আমারে এই দেন সেই দেন, চাকরি দেন, আয় আল্লাহ এটা দেন সেইটা দেন, সুন্দর একটা বউ দেন। সব চাই কি দুনিয়ার, আখিরাত চায় না। অথচ দোয়ার মধ্যে আমাদের আখিরাত বেশি চাওয়া দরকার ছিল। তাইলে দুনিয়ার সব কল্যাণকর জিনিস না চাইতেই আমাদের দিতেন কে? এখন যারা শুধু দুনিয়া চায়, যাদের চাওয়ার মধ্যে আখিরাত নাই, আল্লাহ তাআলা বলেন নাজিদ লাক, আল্লাহ তাআলা বলেন ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, সে যতটুকু চায় আল্লাহ তাআলা তাকে ততটুকু দেন না। নুতিহি মিনহা, আল্লাহ তাকে দুনিয়া দেন কতটুক? বলে সে যতটুক চেয়েছে অতটুকু নয়, বরং আল্লাহ যতটুক চেয়েছেন তাকে ততটুকু দেন। তার মানে শুধু দুনিয়া চাইলে দুনিয়ার চাওয়াও পূরণ হয় না, উপরন্ত আখিরাতকে হারাতে হয়। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর আখিরাতে তাদের জন্য কোনো কিছু নাই, আখিরাতে কিছুই থাকবে না। তাইলে দুনিয়াও পরিপূর্ণ পাইল না, আখিরাতও হারাইল। তাহলে যারা জাগতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে অহংকার আর অধ্যত্ততা প্রদর্শন করে আখিরাত বিমুখ হয়, বলেন এরা দুনিয়াতেও কি লাভবান হতে পারে? কশিন কালেও পারে নাই, পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি ফাবাউ বিগযবিন আলা গযব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। মূলত এই আয়াতে আর আগের আয়াতে আল্লাহর রাসূল এবং আল্লাহ প্রদত্ত প্রেরিত এই কোরআন, নাজিলকৃত কোরআন, এই দুইটা থেকে দূরে থাকা, এই দুইটাকে অস্বীকার করা, দুনিয়ার অহংকারের কারণে এই দুইটাকে বাদ দেওয়া, এটা কতই না ক্ষতির কারণ। আল্লাহ বলেন কত নিকৃষ্ট সেই বস্তু যার বিনিময়ে ওরা নিজেদেরকে বিক্রয় করতেছে। ওরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার করেছে, শুধুমাত্র এই অহংকার আর জিদের কারণে, যে কেন আল্লাহ নিজেদের বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় অনুগ্রহ অবতীর্ণ করেন। এখানে মূল ফ্যাক্টরটা কোরআন এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করার যেই মূল কারণ ইহুদিদের, এক নম্বর কারণ হলো যে তারা আশা করেছিল শেষ নবী বনি ইসরাইলদের মধ্য থেকে আসবে। তাদের আশা কি ছিল? শেষ নবী বনি ইসরাইলদের মধ্য থেকে আসবে, কিন্তু শেষ নবী তো বনি ইসরাইলদের মধ্য থেকে আসে নাই। দ্বিতীয়ত তারা চিন্তা করেছিল এই তাওরাত কিতাবই হবে তাদের জন্য চূড়ান্ত সংবিধান, সেটাও হয় নাই। বরং কোরআন নাজিলের মাধ্যমে
কোরআনের অনুসরণ করা, নবীজির আগমনের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের অনুসরণ বাদ দিয়ে নবীজির অনুসরণ করা, এটা যখন আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিলেন, ওই যে নিজের বংশ থেকে নবী আসে নাই, নবী যেহেতু আসে নাই, কোরআনও ওই বংশের মধ্যে আসে নাই, এই অহংকারে, এই জিদে এরা আল্লাহর প্রেরিত রাসূলকে, কোরআনকে অস্বীকার করা শুরু করছে। কেন? তারা আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, ওদের মন মতো তো দেন নাই, এজন্য। ফলে ওরা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণে ওরা ক্রোধের উপরে ক্রোধ নিয়ে ফিরল, নবীকে মানল না, কোরআন মানল না, বরং বারবার নবীকে হত্যার প্রচেষ্টা করল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এই ইহুদিরা অহংকারের কারণে নবীকে, কোরআনকে অস্বীকার করার মাধ্যমে কোরআনের কোনো সমস্যা হয় নাই, নবীজির সম্মান কমে যায় নাই, বরং তারা কুফরি করার কারণে আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলা তাদের জন্য অপমানকর এক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আমাদের ক্যারেক্টারগুলোর সাথে এগুলো মেলানো দরকার, আমাদের চরিত্রের সাথে এগুলো মেলানো দরকার। এক জায়গায় এক রাজনৈতিক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ মাহফিলের মধ্যে ওনারে বক্তব্য দিতে দিছে। এর আগে একজন ওয়াজ করছে কোরআন হাদিসের আলোকে শাসন ব্যবস্থা নিয়ে। তা উনি একটা রাজনৈতিক দলের নেতা, উনি বক্তব্যর মাধ্যমে যেটা বুঝাইলেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝলাম, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন হাদিসের আইন, এগুলো আল্লাহ রসুল এবং এরপরে সাহাবায়ে কেরাম, সর্বোচ্চ তাবেঈন, তাবে তাবেঈন, এই পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে যেহেতু গোটা দুনিয়াতে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই কয়েকটা বিষয় প্রতিষ্ঠিত আছে, যেহেতু এই বিষয়ে পৃথিবীর সবাই ঐক্যমত হয়েছে, এজন্য এখন দুনিয়াতে এই পদ্ধতি চলবে, কোরআন হাদিস না মানলেও অসুবিধা নাই। আপনি বুঝলেন, আলহামদুলিল্লাহ, আর কেউ বুঝে নাই। এই পৃথিবীতে কোরআন হাদিস না মানলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কোন কেন এত জোরে? আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে তার বক্তব্যটা কি? কোরআন হাদিসের আর প্রয়োজন নাই, এখন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যা আছে সবগুলাই যথেষ্ট আমাদের জন্য। তা এই কথা যারা বলে, আবার উনি বলতেছে যে উনি খুব ইবাদত করে, প্র্যাকটিসিং মুসলিম। তা আমি তো শুনে শুনে চলে আসছি, দাঁড়ানোর মতো সুযোগ হয় নাই। তা আমার তখন যাইয়া বলতে মন চাইছিল যে তুই কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া সেজদায় পড়ে থাকস, ওই বিশ্বাস যদি তোর অন্তরে থাকে, তুই বেঈমান, কোনো সন্দেহ না। এজন্য ওই ইহুদিরা আল্লাহ প্রদত্ত এক কিতাব তাওরাতের উপরে আমল করত, যদিও তারা অনেক পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করত, কিন্তু আল্লাহর রাসূলকে নবী হিসাবে না মানার কারণে, কোরআনকে তাদের জন্য সংবিধান হিসাবে, পথপ্রদর্শক হিসাবে না মানার কারণে আল্লাহর লানত তাদের উপরে। শুধু তাই না, আল্লাহ জানিয়ে দিয়েছেন কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, অপমানকর শাস্তি। এই লোকগুলো যারা এই কথাগুলো বলে বেড়ায়, এরাও ওই ইহুদিদের অন্তর্ভুক্ত। সেজন্য নামাজ পড়লেই হবে না, আমার আকীদা, আমার বিশ্বাস ঠিক রাখতে হবে। আমি পারতেছি না ইসলাম প্রতিষ্ঠা করতে, এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা, এটা আমার অক্ষমতা। আমি আল্লাহর কাছে এই অক্ষমতা, ব্যর্থতার জন্য মাপ চাইব, আর বলবো, আল্লাহ, আমার তো মন চায়, আমি ইসলামের উপরে চলার চেষ্টা করতেছি, আমার পরিবারকে চালানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার তো সমাজকে, রাষ্ট্রকে, দেশকে পরিবর্তনের ক্ষমতা নাই। আল্লাহ এই অক্ষমতার কারণে আমারে মাফ করিয়েন। দরকার ছিল এটা বলার। আর এরা একটু ক্ষমতার স্বাদ নেবার আশায় সরাসরি বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে কোরআন হাদিসের একেবারে বিপরীত কুফরি কথা তারা বলতেছে। এজন্য উচিত ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যিনি ওয়াজ করবেন তার নাম, প্রয়োজনে কারো নাম হবে না, পোস্টারে শুধু হবে অমুক জায়গায় অমুক দিন মাহফিল। কেন বক্তার নাম শুনে, পরিচয় শুনে ওয়াজে আসতে হবে? এখানেই তো ইখলাসের কবর রচনা হয়ে গেছে। কে আসবে কেউ জানবে না। আমরা কোরআন হাদিসের মহব্বতে আসব। আপনার পাশের, আপনার মসজিদের ইমাম এখানে ওয়াজ করবে, আমরা কোরআন হাদিস শুনতে আসছি, এই পোস্টারিং
নাম্বারিং, সিরিয়ালিং এগুলো করতে গিয়ে ওয়াজ মাহফিলের যে রুহানিয়াত ছিল এগুলো সব ধ্বংস হয়ে গেছে। আমরা চিন্তা করছিলাম যে মনে হয় একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে, তবে বাংলাদেশের যারা ওই লাইনে আছে এগুলার ল্যাথ সব ওইটার মতো, তেল দিয়ে টানলেও জীবনে সোজা হবে না, অবস্থা সব একরকম। রাগ হইেন না, এগুলো আফসোসের সাথে বলা যে মানুষ কেমনে দ্বীনি মাহফিলগুলোর মধ্যে দাঁড়িয়ে সরাসরি কুফুরি কথা বলে, আবার কিছু লোকও দেখি পাশ থেকে সমর্থন দেয়, আওয়াজ পাওয়া যায় ঠিক 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 ঠিক। তার মানে তুই চুপ ছিলি কোনো মতে হয়তো বাঁচতি, ঠিক কইয়া তো তোর ইমানটাও গেছে গা। এই জন্য সাবধান, সতর্ক থাকা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা দ্বিমুখী আচরণের বিষয়টা উন্মোচন করেছেন। তাদের বিশ্বাস যে দ্বিমুখী বিশ্বাস, তারা যে দুমুখ সাপের মতো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন ইহুদিদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তার উপরে তোমরা ঈমান আনো, তার মানে তোমরা কোরআনের উপরে ঈমান আনো। তখন তারা কি বলে? তখন তারা বলে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। কোরআন নাজিল হওয়ার পরে যখন তাদেরকে বলা হলো যে কোরআন নাজিল হয়েছে এর উপরে তোমরা ঈমান আনো, তখন তাদের জবাব কি? তারা বলে আমরা ঈমান তো এনেছি, আমাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি। তার মানে তারা বলে আমরা তো তাওরাতের উপরে ঈমান রাখি, আমাদের উপরে তো তাওরাত নাজিল করা হয়েছে, এটাও তো আল্লাহর কালাম, আমরা এটার উপরে ঈমান আনবো, এটার উপরে ঈমান এনেছি, নতুন করে কোরআনের উপরে আবার ঈমান আনার দরকার কি? বলে এই কথার দ্বারা তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওই তাওরাত ছাড়া যা রয়েছে তা তারা অস্বীকার করে। তার মানে এর আগে তারা ইনজিলকে অস্বীকার করেছে, কোরআন নাজিল হওয়ার পরে তারা কোরআনকে অস্বীকার করেছে। এখন এই তাওরাত, এই ইনজিল এগুলাও কিন্তু কোরআন আর ইনজিল এটাও কিন্তু তাওরাতের সত্যায়নকারী। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ আল্লাহ তাআলা বলেন তা সত্য, তাদের নিকটে যে কিতাব রয়েছে আছে তার সমর্থনকারী। তার মানে আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এগুলাও মূলত তাওরাতের সত্যায়নকারী ছিল। তাওরাত আল্লাহর কিতাব, এটার সত্যায়ন কোরআন করেছে। তবে যখন শেষ নবীর আগমন ঘটছে ওরাও জানতো শেষ নবী যখন আসবে, শেষ নবীর প্রতি যেই কিতাব নাজিল হবে ওটাই হবে চূড়ান্ত। ওইটা নাজিল হওয়ার পরে এর আগে যত শরিয়াত আছে, যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলোকে পরিবর্ধন করে শেষ নবী এবং তার উপরে নাজিলকৃত কিতাবের আলোকে এক এমন পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ দিবেন যার উপরে ঈমান আনা গোটা বিশ্ববাসীর উপরে জরুরি হয়ে যাবে। এজন্য একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা কপি পড়তেছিলেন। নবীজি জিজ্ঞাসা করেছেন কিভাবে এটা পড়ো কেন? ভালো ভালো কিছু কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, আজকে যদি নবী মূসা বেঁচে থাকতো তাহলে তারও আমার শরীয়তের অনুসরণ করা লাগতো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত এটা জানতো শেষ নবী আসবে, ওখানেই চূড়ান্ত হবে। তবে অহংকার কি? কোরআন আর রাসূলকে অস্বীকার করার কারণ কি? যে কোরআন আর রাসূল তাদের বংশ থেকে আসে নাই, নবী যেহেতু তাদের বংশ থেকে আসে নাই, এই জন্য অহংকারের কারণে তারা নবীজিকে অস্বীকার করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, নবী আপনি বলে দেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি
মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তোমরা যে এত ঈমানদার বলে দাবি করতেছ যে আমাদের উপরে যা আছে তার উপরে আমরা ঈমান এনেছি, অতীতের নবী রাসূলগণকেও তোমরা মানো এই ঘোষণা দিচ্ছ, তবে তোমরা শুনে নাও, তবে কেন এর পূর্বে আল্লাহর নবীগণকে তোমরা হত্যা করেছ? যদি তোমরা ঈমানদার হয়ে থাকো এর জবাব দাও। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাম যখন তাদের ভ্রান্তি, তাদের পাপাচার, তাদের এই ঐশী বিধানের বিকৃতির ব্যাপারে তাদেরকে সাবধান করেছেন, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা করেছে।